হ্যালো এভরিওয়ান, দেখো বিকেলবেলা তিনজন মিলে বের হয়ে পড়লাম। বের হয়েছি কারণ মেয়েকে এখন দিব প্রথমে টিউশনে, ওর টিউশন আছে। তো টিউশন থেকে নিয়ে তারপরে আমরা যাব হনুমান মন্দিরে, কারণ আজকে হচ্ছে টুইসডে। তো দেখো ওকে টিউশন থেকে ডাইরেক্ট নিয়ে চলে আসলাম আমরা তিনজনে, মানে হনুমান মন্দিরে। তো এখানে আমরা এভরি টুইসডেতে আসি প্রায়। তো আমি অনেক দিন আগের থেকেই আসি, মিডিলে কিছুটা দিন আসতে পারিনি, বাট এখন আবার এভরি টিউসডেতে আসি। তো দেখো আজকে এতটা ভিড় ছিল মন্দিরে, আর তার থেকে বড় কথা হচ্ছে যে এতটা গরম ছিল, আর এত ভিড়ের জন্য কিন্তু আরও প্রচণ্ড গরম লাগছিল। আর আগে আমি অনেক দিন থেকেই মন্দিরে আসি, কিন্তু আগে কিন্তু তেমন একটা ভিড় হতো না, হতো আসতো কিন্তু এতটা, মানে এখন যেমন মানুষ আসে এই হনুমান মন্দিরে, আগে কিন্তু এতটা মানুষ আসতো না। কারণ হনুমানজির ওপর বিলিভ হয়তো সবার বেড়ে গেছে, তার জন্য হয়তো সবাই এখন এই মন্দিরে আসে। যাই হোক, আর না আসার কারণও নেই, কারণ মন্দিরটাকে এতটা সুন্দর করে সাজিয়েছে যে একবার আসবে সে মানে প্রত্যেকদিন আসতে চাইবে, এমন একটা ব্যাপার। তো দেখো চারিদিকে ভীষণ ভিড় ছিল, আমরাও কোনো রকম গরমের মধ্যে পুজো টুজো দিলাম। দেওয়ার পরে এখানে জাস্ট একটা ফ্যান ছিল, স্ট্যান্ড ফ্যান, তার সামনে বসেছি, কারণ আর পারছিলাম না গরমে। আর মানে মানুষের গরমে আরও গরম লাগছিল, তাই এখানে অল্প টাইম পুজো দেওয়ার পরে বসছিলাম। তো দেখো হাজব্যান্ডও বসা এদিকে। তো ওর কোনো ফ্রেন্ড আসছিল, ফ্রেন্ডের সাথে কথা বলছিল, আর আমি তো ঘেমে একদম মানে একাকার অবস্থা, কি বলবো আর, দেখে হয়তো বুঝতেই পারছো। যাই হোক, কোনোরকম এখানে অল্প টাইম বসে তারপরে আমরা বেরোয় পড়লাম, যাব বাড়িতে, কারণ গরমে আর ভালো লাগছিল না, মেয়েরও শরীরটা একটু খারাপ করছিল, তার জন্য বের হয়ে গেলাম এখান থেকে, সোজা চলে যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পরে আবার কাজ আছে অল্প। দেখো বাড়িতে এসে অল্প রেস্ট নিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে, একটু রান্না করার ছিল। আর যেহেতু আজকে ভেজ খাবো, তার জন্য পনির বানাচ্ছিলাম। তো এদিকে দেখো পনিরটাকে ভেজে নিয়ে এদিকে শস্য আর পোস্ত বাটা দিয়ে বানাচ্ছি, আর সাথে কাজু আর টমেটো পেস্ট করেছি এটা। তো এটা দিয়ে বানাচ্ছি। তো বানানোর পরে দেখো এখানে কতগুলো মটরশুঁটি ছিল। তো সবাই ভাবতে পারো এখন এই সিজনে মটরশুঁটি কোথায় পেলাম, তো এটা অ্যাকচুয়ালি ফ্রোজেন মটরশুঁটি, ফ্রিজে রাখা ছিল, সেটাই ইউজ করছি, নাহলে নষ্ট হয়ে যাবে, অনেক দিন আগের ছিল। তো ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেখো মোটামুটি আমার পনিরে যেটা সবজি রেডি হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়ার পরে দেখো মেয়ে, মানে যখন আমরা আসছিলাম তখন মেয়ে হচ্ছে আজকে একটা ক্যাকটাস কিনেছে। তো এটা নিয়ে ও মানে এখন ঘুমানোর টাইমে এটা নিয়ে ও খেলছে। তো অনেকক্ষণ থেকে ওকে বলছি চলো এখন ঘুমাবে ঘুমাবে, কিন্তু না, ওটা নিয়ে ও ডান্স করছে। তো এই ক্যাকটাসের মধ্যে গান বাজিয়েছে, তো ওই গান বাজিয়ে ও ডান্স করছে। তো চলো বাই বাই, আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। গুড নাইট।